মাছ নিয়ে যাও, মাছ, টাটকা টাটকা মাছ। দিদিরা দাদারা চলে এসো, চলে এসো, আর মাছ নিয়ে যাও। এই নদীর মাছ নিয়ে যাও। এই যে ঈগল দাদা, মাছ নিয়ে যাও। কি বললি? মাছ নিব? তাও আবার তোর কাছে, যে কিনা পলিথিন ঘরে থাকে? কখনোই তোর মতো গরিবের কাছে মাছ নিব না। তুই গরিব, গরিব পাখির কাছে গিয়ে মাছ বিক্রি কর। যা, যা তো সব। উঠান ঝাড়ু দেওয়া শেষ, যাই নদী থেকে পানি নিয়ে এসে রান্নাটা শুরু করে দেই। দিদি দেখো দেখো, কালু কাকির স্ত্রী পানি নিচ্ছে। জানো দিদি, দুদিন আগে এরা একটা পলিথিন ঘর বানিয়েছে। কি বলছিস? পলিথিন ঘর? তার মানে তো এরা অনেক গরিব। পলিথিন ঘরে থাকার মতো পাখি আমি জীবনেও দেখিনি। বিউটি দিদি, কি সব বলছো? আমরা পলিথিন ঘরে থাকি জন্য কি এভাবে বলতে হবে? গরিব হয়েছে তো কি হয়েছে, আমরাও তো তোমাদের মতো পাখি। আমাকে এভাবে বলেছো। দয়া করে এসব আর কোনো গরিব পাখিকে বলো না। দেখো দিদি দেখো, মুখে চাপা দেখো। একে তো গরিব, তার উপর আবার কথা গায়ে লাগতেই দেয় না। শোন রে টুনি, আমরা এখন গরিব, পলিথিন ঘরে থাকি, কিন্তু বিধাতা চাইলে একদিন না একদিন আমাদের অবস্থার পরিবর্তন হবেই হবে। আর আমাদের পলিথিন ঘরটা সোনার ঘরও হয়ে যেতে পারে, বুঝলি? এসব জীবনেও হবে না। পলিথিন ঘরে শুয়ে তোমাদের সোনার ঘরে স্বপ্ন দেখাই হবে, কাজ আর হবে না। ঠিকই বলেছিস রে টনি। চল চল, এই গরিবের সাথে কথা বলে লাভ নেই আমাদের। এইভাবে কাকুলিকে অপমান করে বিউটি আর টুনি চলে যায়। কাকুলি পানি ভর্তি কলস নিয়ে মন খারাপ করে বাড়িতে চলে আসে, আর পানির কলসটা উঠানের একপাশে রেখে কাঁদতে শুরু করে আর বলতে থাকে, হে বিধাতা, আমি যে আর এসব সহ্য করতে পারছি না। তুমি আমার স্বামীকে কেন এত গরিব বানালে বিধাতা? তুমি আমাদের দিকে একটু মুখ তুলে তাকাও। কি কাকুলি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? তুমি এসেছো জানো, আজকে টনি আর বিউটি দিদি তোমার এই পলিথিন ঘরের জন্য আমাকে অপমান করেছে। তোমাকে কতবার বলেছিলাম একটা ভালো ঘর বানাও, কিন্তু তুমি আমার কথা না শুনে এই পলিথিন ঘরটা বানালে। আমি যে পাখিদের অপমান আর মানতে পারছি না। কাকুলি, আমার সামর্থ্য থাকলে তো আমি তোমাকে একটা বড় ঘর বানিয়ে দিতাম। তবে তুমি মন খারাপ করো না, একদিন না একদিন আমাদের এই পলিথিন ঘর পরিবর্তন হবেই হবে। সেই আশাই তো বেঁচে আছি কালু। তা তুমি মাছ দুটো বিক্রি না করে ফিরিয়ে নিয়ে এসেছো কেন? কাকুলি, মাছ বিক্রি করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ আমার কাছ থেকে মাছ কিনলই না। উল্টো গরিব বলে অপমান করে চলে গেছে। তাহলে এবার কি হবে? কেউ মাছ না কিনলে আমাদের সংসার চলবে কি করে? তুমি চিন্তা করো না, আমি ভেবেছি কাল থেকে মাছ বিক্রির কাজ ছেড়ে দিয়ে দিনমজুরির কাজ করব। কিন্তু তোমাকে কাজ দিবে কে? পাখিরা তো অপমান করে। দেখি কার কাছে কাজ পাই। যাই হোক, তুমি মাছ দুটো কেটে রান্না করো, অনেকদিন মাছ ভাত খাই না। আচ্ছা ঠিক আছে কালু। কাকুলি মাছ দুটো নিয়ে রান্নাঘরে চলে যায়। এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন কালু দিনমজুরের কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। ময়ূর দাদা, অনেক বড় বিপদে পড়ে আর অসহায় হয়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে একটা কাজ দিবে দাদা? কাজ? না না, আমার কাছে কোনো কাজ নেই। দাদা, তোমার ট্রাক্টরটা তো বাড়িতে পড়েই আছে। ওই ট্রাক্টরটা চালার জন্য তুমি আমাকে কাজে রেখে দাও। আমি খুব ভালো ট্রাক্টর চালাতে পারি। ট্রাক্টর চালিয়ে যা আয় হবে তার 2 ভাগ তোমার আর 1 ভাগ আমার। ওকে, ট্রাক্টর চালার কাজ দিব তোকে? তোর মতো গরিবকে ট্রাক্টর নিয়ে পালিয়ে যাওয়ার জন্যই তো এই কাজ চাচ্ছিস, তাই না? না না দাদা, না, ট্রাক্টর নিয়ে পালানোর জন্য এমনটা বলিনি। আমি অভাবে আছি তাই কাজ চেয়েছি দাদা, দয়া করে একটা কাজ দাও। আমি খাল কেটে নিজের বিপদ ডেকে আনতে চাই না। যা ভাগ এখান থেকে, যা বলছে। ময়ূর কাজ না দিয়ে অপমান করে কালুকে দাঁড়িয়ে দেয়। এভাবেই বনের বেশ কয়েকটা পাখির কাছে কাজ চায়। সবাই ময়ূরের মতো কাজ না দিয়ে দাঁড়িয়ে দেয়। কালু মন খারাপ করে বাড়িতে চলে আসে। কালু, কোনো কাজ পেয়েছো?
না কাকুলি, কোনো কাজ পাইনি। কত অনুরোধ করলাম সবাইকে, কিন্তু কেউ কাজই দিল না। হায় হায় রে, কত আশা করেছিলাম তুমি কাজ পেলে আমাদের দিন পরিবর্তন হবে। আমার সে আশাটাও মাটি হয়ে গেল। হায় রে, এবার তবে কি হবে? এই বনে তো কেউ কাজ দিল না, তাই কালকে পাশের বনে যাব। পাশের বনে কাজ না পেলে শহরে যাব, তবুও হাল ছাড়বো না। বিধাতা হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে, বিধাতার এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতেই হবে। কাকুলি, পাশের বনে যাচ্ছি, তুমি একটু প্রার্থনা করো যেন ছোট মোটো কাজ একটু আজকেই পেয়ে যাই। ঠিক আছে কালু, যাও। কালু কাকুলির কাছে বিদায় নিয়ে কাজ খোঁজার উদ্দেশ্যে পাশের বনের দিকে চলতে থাকে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। কালু পাশের বন থেকে খুশি মনে বাড়িতে চলে আসে। কাকুলি জানো, আমাদের বনের পাখিদের চেয়ে পাশের বনের পাখিরা অনেক ভালো। আমি পাশের বনের পাখিদের আমার অভাবের কথা বলতে আমাকে একটা কাজ দিয়েছে। সত্যি? যাক, বিধাতা এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। হ্যাঁ কাকুলি, হ্যাঁ। যাও, এবার আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। ঠিক আছে কালু, আনছি। এভাবেই কয়েকদিন কেটে যায়। কালু রোজ পাশের বনে গিয়ে কাজ করে। বানুর বন্ধু, বনে ঘুরতে ঘুরতে বড্ড ক্ষুধা লেগে গেল যে, এবার কি খাই বলো তো? কি খাই মানে? তুমি তো জাদু জানো, জাদু দিয়ে খাবার প্রকট করে খেয়ে নাও। প্রতিদিন তো জাদু করেই খাবার খাই, তাই ভেবেছি আজ জাদু করে খাবো না, এই বনের খাবার খাবো। বানুর বন্ধু, তুমি কি আমাকে কোনো খাবার বা ফলমূল খুঁজে এনে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। তুমি এখানে অপেক্ষা করো, আমি এই যাবো আর ফল খুঁজে নিয়ে আসবো। এই বলে বানর পরীকে অপেক্ষায় রেখে বনের গভীরে চলে আসে আর এদিক ওদিক ফল খুঁজতে থাকে। ঠিক তখনই বানরের চোখ যায় একটা গাছের নিচে পড়ে থাকা কিছু ফলের দিকে। আরে আরে, ওই তো কতগুলো ফল পড়ে আছে, যাই ফলগুলো নিয়ে পরের কাছে চলে যাই। বানর এসব বলে যেই ফলগুলোর কাছে চলে আসে, ঠিক তখনই ওপর থেকে একটা শিকারীর জাল বানরের ওপর পড়ে আর বানর বন্দী হয়ে যায়। হায় হায়, এটা কি হলো? আমি যে বন্দী হয়ে গেলাম, এবার আমার কি হবে? এবার আমি পরের কাছে ফিরবো কি করে? কেউ কি আছো আশেপাশে? আমাকে একটু সাহায্য করো, আমাকে কেউ মুক্ত করো। বানর এভাবে সাহায্য চাইতে থাকে। এদিকে কালু কাক ওদিক দিয়ে কাজে যাওয়ার পথে বানরের আর্তনাদ শুনতে পায় আর বানরের কাছে এসে বানরকে শিকারীর জাল থেকে মুক্ত করে। ও বাবা, বাঁচলাম। কাক ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। আমি তোমার এই দিন কোনো দিন ভুলতে পারবো না। তোমাকে আমার বন্ধুর কাছ থেকে উপহার নিয়ে দেব। চলো কাক ভাই, আমার সাথে চলো। বানর বন্ধু, তুমি এত দেরি করে ফিরলে কেন? আর ফল না নিয়ে এসে এ কাকি নিয়ে এসেছো? পরে বন্ধু, এ হলো কাক ভাই। কাক ভাই আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে, তাই উপহার দেওয়ার জন্য তোমার কাছে নিয়ে এসেছি। কি বলছো এসব? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, আমাকে খুলে বলো তো সব। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বলছি বন্ধু, শোনো। তুমি শিকারীর জালে আটকা পড়েছিলে, তাও আবার আমার জন্য ফল খুঁজতে গিয়ে, আর এই কাক তোমাকে বাঁচিয়েছে। ধন্যবাদ কাক তোমাকে। আমি তোমাকে উপহার দিব, বলো তোমার কি চাই? পরি, আমি তোমার কাছে তেমন কিছুই চাই না। আমি অনেক গরিব, একটা ছোট পলিথিন ঘরে থাকি। আমার স্ত্রীর অনেক দিনের শখ একটা ভালো ঘরের। তুমি আমাকে একটা ভালো ঘর দিলেই হবে। তাই বেশ, দিলাম তোমার পলিথিন ঘরটাকে ভালো ঘর বানিয়ে। তুমি বাড়িতে গিয়ে তোমার ভালো ঘরের দেখা পাবে। সত্যি বলছো? তোমাকে অনেক ধন্যবাদ পরি, এবার আমি চলি। কালু পরি আর বানরের কাছে বিদায় নিয়ে বাড়িতে চলে আসে আর দেখতে পায় তার পলিথিন ঘরটা একটা সোনার ঘরে পরিণত হয়েছে। কালু, তুমি এসেছো? দেখো, হঠাৎ করে আমাদের পলিথিন ঘর সোনার ঘরে পরিণত হয়েছে। হঠাৎ করে নয় কাকুলি, এসব পরির উপহারের কারণে হয়েছে। পরি উপহার দিয়েছে এত সুন্দর ঘর? পরীকে 1 কোটি ধন্যবাদ। আমাদের আর অভাব থাকবে না কালু, তোমাকেও আর কষ্ট করে কাজ করতে হবে না। আজকের পর আমরা সুখে থাকবো। ঠিক বলেছ কাকুলি। কালু কাকুলি বেশ খুশি হয়ে সোনার ঘরে প্রবেশ করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। কালু পলিথিন ঘরের পরিবর্তে সোনার ঘর লাভের কথা পুরো বনে ছড়িয়ে পড়ে আর দলে দলে পাখিরা দেখতে আসে।
টুনি, একদিন আমাকে অনেক অপমান করেছিলি, সেদিন আমি তোকে বলেছিলাম বিধাতা চাইলে আমাদের পলিথিন ঘর সোনার ঘর হতে পারে। দেখলি আজ আমার কথাটাই সত্যি হলো। হ্যাঁ দিদি, তাই তো দেখলাম বিধাতা চাইলে শুধু সময় নয়, পাখিদের অবস্থারও পরিবর্তন করে দিতে পারে। সেদিন তোমাকে অপমান করার জন্য আজ নিজেরই বড্ড লজ্জা লাগছে। তোমরা আমাদের ক্ষমা করে দিও দিদি। এই বলে লজ্জায় সবাই সেখান থেকে চলে যায়, আর কালু কাকুলি তাদের সোনার ঘরে বেশ সুখেই দিন কাটাতে থাকে।